নেশা, কিছু বাজাবাই মেশা, তাই দে সুরে সুরে রঙের রসে জালে বনে রুচি মম হাল গুনি। হ্যালো এভরিওয়ান, আমি সীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। আজকে আপনাদেরকে আমি গুড মর্নিং না বলে বলছি পলাশী সুপ্রভাত। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি, তবে লাল মাটির দেশে নয়। ভাবছেন তো, হাতে পলাশ ফুল, মাথায় গুচ্ছি, চারপাশে পলাশের জঙ্গল। আমি বোধহয় কোনো লাল মাটির দেশে মানে পুরুলিয়া এইরকম জায়গায় বেড়াতে এসেছি। তা নয় ফ্রেন্ডস, আমি কলকাতার মানে আমার বাড়ির খুব কাছেই আজকে চলে এসেছি। তবে যেখানে এসেছি সেটা হচ্ছে পলাশের স্বর্গরাজ্য। তাই জন্যেই আপনাদেরকে পলাশী সুপ্রভাত জানালাম। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি লাল হলুদ পলাশীর গল্প নিয়ে। আজই বসন্ত জাগ্রত দ্বারে। যদি বসন্তের রং উপভোগ করতে চান তাহলে আর বাড়ির থেকে বহু দূরে যাওয়ার দরকার নেই। ব্যক্তিগত কোনো কারণে যদি আপনারা সময় বার করে উঠতে না পারেন পুরুলিয়া বা লালমাটির দেশেতে যাওয়ার, কলকাতা বা হাওড়ায় যদি আপনাদের বাড়ি হয় তাহলে বাড়ির খুব কাছে আপনারা বসন্তের নানান রঙের এই অনুভূতি আপনারা বাড়ির খুব কাছেই পেয়ে যাবেন। আমি আজকে চলে এসেছি বেলুড়ের এই পলাশের বনে। হ্যাঁ ফ্রেন্ডস, হাওড়ার বেলুড় এখন পলাশের স্বর্গরাজ্য। শুনতে পাচ্ছেন এক টানা কোকিলের ডাক, কুহু কলতানে চারপাশের পরিবেশটা এত সুন্দর করে দিয়েছে, আপনারা এখানে এলে ফিল করতে পারবেন। এত সুন্দর নিরিবিলি জায়গা, এত সুন্দর পরিবেশ, এখানে শুধুই পলাশ গাছ। আমি আজকে চলে এসেছি হাওড়ার বেলুড়ের।
গাছে গাছে লাল হলুদ আগুনের মতো ফুটে আছে পলাশ সেখানে, আর তার নিচে বিছিয়ে পড়েছে এক রঙিন গালিচা। পলাশ ফুলের গালিচা বলতেই পারে। যেহেতু পলাশ গাছ মাঝারি পর্ণমোচী বৃক্ষ, তাই জন্য এখানে পাতাও পড়ে রয়েছে। আর চারপাশে বাতাসে হালকা মিষ্টি গন্ধ, পাখির কলকাকলি, সব মিলিয়ে এক অনন্য পরিবেশ। আপনারা যদি আসেন তাহলে সকালবেলার দিকে আসবেন, তাহলে এই মনোরম পরিবেশ আপনারা উপভোগ করতে পারবেন। শাল পলাশের দেশে ফুল ফুটেছে পলাশ শিমুল, ফুলে ফুলে হলুদে লাল, বনেতে লেগেছে আগুন। পলাশের সৌন্দর্য উপভোগ করুন, কিন্তু ফুল অথবা গাছের ডাল ছিঁড়বেন না। সৌজন্যে দেবব্রত মণ্ডল ওরফে বাবু, প্রধান, সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত থেকে এই পোস্টারটি এখানে দেওয়া। শুধু এখানেই পোস্টারটা লাগানো তা নয়, আমি যখন আসছিলাম এখানে আসার পথেও কিন্তু আমি দেখছিলাম সাইডে এই একই পোস্টার লাগানো। হ্যাঁ ফ্রেন্ডস, আপনারা এখানে এসে অসংখ্য ছবি তুলতে পারেন, ব্লগ বানাতে পারেন, তারপর হচ্ছে মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। কিন্তু কিছু জিনিস আপনাদের মাথায় রাখলে ভালো হয়, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। এই যে সৌন্দর্য, এটা কিন্তু বজায় আছে মানুষের সচেতনতার জন্য। আর এই সচেতনতা বৃদ্ধির জন্যই কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে এইরকম পোস্টার দেওয়া। কেননা প্রত্যেক বছর বসন্তের সময় এখানে কিছু মানুষ, এটা একটা অফবিট একটা বলতে পারেন একটা স্পট, এখনও খুব যে মানুষ চেনে বা জানে তা নয়, পরিচিত নয়, কিন্তু তবু আস্তে আস্তে পরিচয় ঘটছে। তাই জন্য এখানে সচেতনতার জন্য জায়গায় জায়গায় পোস্টার টাঙানো। আপনারা এখানে ঘুরতে আসুন, মনোরম পরিবেশ উপভোগ করুন, বসন্তের নানান রঙের স্বাদ গ্রহণ করুন। পরিবেশের যে এত সৌন্দর্য, সেই সৌন্দর্যের মাঝে আপনারা সেটা যদি বাড়িতে নিয়ে গিয়ে বা বন্ধুদের সাথে আপনারা যদি শেয়ার করতে চান তাও করতে পারেন। কিভাবে না ফটো তুলতে পারেন, ভিডিও তুলতে পারেন, ব্লগ বানাতে পারেন, কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করুন। গাছের থেকে ফুল বা ডাল ছিঁড়বেন না। গাছগুলো যদি অক্ষত থাকে তাহলে কিন্তু এই পরিবেশটা বজায় থাকবে, এই মনোরম পরিবেশটা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম তন্দ্রা নন্দী। আপনি কোথা থেকে এসেছেন? আমি সাউথ কলকাতা থেকে এসেছি। আচ্ছা, মানে কোথা থেকে এই যে লোকেশান, এই লোকেশানটা খুঁজে পেলেন, সন্ধান পেলেন? এখন তো ফেসবুক, খবরের কাগজ, সব জায়গায় বেলুড়ের কথা মোটামুটি ছেয়ে গেছে। আর কিছুদিন আগে পর্যন্ত জানতাম না, তো পুরুলিয়া যে এখন কলকাতায় চলে এসছে সেটা দেখতেই এসেছি আর কি। আচ্ছা, বাহ, খুব সুন্দর কথা বললেন। আমি দাঁড়িয়ে আছি, আপনার নামটা আর একবার বলুন। তন্দ্রা নন্দী। আমি তন্দ্রাদির সামনে দাঁড়িয়ে আছি। ওনার এই কথাটা খুব ভালো লাগলো, পুরুলিয়া এখন কলকাতায় চলে এসছে। ম্যাম, আমি ফ্যাশন শপিং ব্লগস, আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল, ওখান থেকে এসছি ব্লগ বানানোর জন্য। আপনার এখানে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন দর্শকদের সাথে। আমি তো 7:30টার মধ্যে এখানে ঢুকে গেছি। আচ্ছা, ঢুকে গিয়ে সেই থেকেই ঘুরে বেড়াচ্ছি, কিছু মোবাইলে, কিছু ক্যামেরায়। আমি শখের ফটোগ্রাফার আর কি, কোনো অত নিয়মকানুন জানি না, কিন্তু আপনি ছবিতে ভালো ছবি তুলতে পারেন, জুম লেন্স দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো লেন্সটা তো যাই হোক যে কোনো কারণেই কেনা হয়েছিল, তো এখন এটাকেই ব্যবহার করি। কেনা হলেও তো কিছু না, ব্যবহারটা জানতে হবে সঠিকভাবে। ওই কেনার পর আস্তে আস্তে জেনেছি।
আমার তো বয়সটা শুনলে তুমি ভাবা চাকা খেয়ে যাবে। বয়স কোনো ফ্যাক্টর নেই, মনের বয়সটাই আসল, তাই না? সেই জোরেই ঘুরে বেড়াচ্ছি আমি। দুদিন বাদে আবার পুরুলিয়াও যাচ্ছি। পুরুলিয়াতেও যাবো? 9 তারিখে পুরুলিয়া যাচ্ছি। আচ্ছা আচ্ছা। ওইখানে ভাবলাম যে দেখি আমাদের এখানে এসেছে যখন, এটাকে তো হেলাফেলা করা উচিত না। হ্যাঁ, ঘরের সামনে আছে, এটাকেই আগে সুযোগ দিই, তারপরে যাওয়া যাবে। হ্যাঁ, এখানে মানে কি লক্ষ্য করছেন যে এখানে পরিবেশে মানে ঠিক আছে? এখনো অবধি আমি তো শুনছিলাম ডালপালা ভেঙে টেঙে দিয়ে যাচ্ছে, না আমার চোখে এখনো অবধি পড়েনি। এখনো পড়েনি। আর আগের দিকে জানি না কি হয়েছে, আগে তো আমি আসিনি, তবে শুনেছি যা পলাশ পড়ে রয়েছে, এবং পলাশ দেখছি টাটকা টাটকা পলাশই নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, নিজেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে লোকে কুড়িয়ে নিতেই পারে, ডাল ভাঙার কোনো দরকার, কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। থাকলে পাখি আসবে, সকাল থেকে তো কোকিলের ডাক শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। বেশ ভালোই লাগছে, সত্যিই তাই। এই তো এখনো পর্যন্ত ডেকে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তুমি আমাকে কিন্তু একটু চ্যানেলের ইয়েটা দিও, তাহলে আমি। ঠিক আছে। ফ্রেন্ডস, তাহলে জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। খুব সহজ। আপনারা হাওড়া পূর্ব শাখার যে কোনো ট্রেনে করে বেলুড় স্টেশনে নামবেন। তারপর ওখান থেকে 10 টাকা ভাড়া টোটো করে আপনারা এই স্ট্যান্ডে বেলুড় ইএসআই হসপিটাল, এটা স্টপেজ, এখানে থামবেন। এই হচ্ছে টোটো অটো স্ট্যান্ড। এখানে নেমে তারপর এই রাস্তা দিয়ে সোজা, এটা হচ্ছে হসপিটালে ঢোকার এন্ট্রেন্স, এই রাস্তা দিয়ে সোজা হাঁটবেন। তারপর এখান থেকে সোজা বাঁ দিকে গেলেই হচ্ছে পলাশ ফরেস্ট, পলাশের জঙ্গল। এখানে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের বলে দেবেন। আর আমি কিভাবে এসছি, সিথির মোড় থেকে আমি এসছি অটো করে, প্রথমে ডানলপ, তারপর ডানলপ থেকে বাসে করে বালিঘাট স্টপেজ, ওখানে নেমে তারপর ব্রিজ দিয়ে সোজা নিচে নেমে অটো বা টোটো আপনারা পেয়ে যাবেন। ডাইরেক্ট বেলুড় স্টেশন বা বেলুড় ইএসআই হসপিটাল এখানেও আসে ওখান থেকে, কিন্তু ভাড়া প্রচুর নেবে, ম্যাক্সিমাম 100 থেকে 200 টাকা ভাড়া চাইবে। ওখান থেকে আমাকে বলে দেওয়া হলো যে আপনার হল্ট করে করে আসুন, তাহলে আপনার সুবিধা হবে, কারণ এখানে বাস পাওয়া খুব ডিফিকাল্ট। তাই বালিঘাট স্টপেজ থেকে আমি আবার অটো করে লালবাবা কলেজ, তারপর লালবাবা কলেজ থেকে আবার অটো করে বেলুড় স্টেশন, বেলুড় স্টেশন থেকে আবার টোটো করে আমি চলে এসেছি বেলুড় ইএসআই হসপিটালের এই স্টপেজে। এবার এই হচ্ছে বেলুড় ইএসআই হসপিটাল, টিবি হসপিটাল। এখান দিয়ে যে সোজা বাঁদিকে রাস্তাটা চলে গেছে, এখানে জিজ্ঞাসা করবেন কাউকে, যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে যে পলাশের জঙ্গল কোন দিকে, কোনো অসুবিধাই হবে না।
এখনো তুলবো, তুই চুপ কর। আরে সেটা না, ওখানে একটা ভালো জিনিস আছে, চল। আমি কিন্তু এখনো তুলবো হলুদগুলো। এই দেখ না, ওই সাইড থেকে ওই গাছটা অনেক বেশি আছে। আরে সিট দেখো পাতা। প্রকৃতির ক্যানভাসে যেন এক টুকরো আগুনের ফুলঝুরি, ফ্লেম অফ দ্য ফরেস্ট, মানে বনের শিখা। অগ্নিরঙা পলাশের ছোঁয়ায় বসন্তের আগমন। প্রকৃতির এই আগুন যত পারে লাগুক। ফ্রেন্ডস, ইএসআই হসপিটালের বাঁ দিক দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে ঘুরেই এই রাস্তাটা চলে এসছে। এই রাস্তা দিয়ে যখন আসবেন তখন আপনাদের দু চোখে শুধুই পলাশ গাছ ধরা পড়বে। দুপাশে পলাশ ফুলের গাছ, একদম জঙ্গল, একটা দুটো নয়, অসংখ্য গাছ এখানে পলাশের। এবং শুধু লাল পলাশ নয়, ওই পাশে আমি এতক্ষণ ছিলাম হলুদ পলাশও রয়েছে। পলাশের মানে কি জানেন? সবুজ গাছ বা ফুলের গাছ বা ঘোড়া। পলাশ 4 রকম রঙের হয়। একটা হচ্ছে রক্তিম পলাশ, মানে লাল রঙের। একটা পীতাম্বর পলাশ, মানে হলুদ পলাশ। একটা শ্বেত পলাশ, মানে সাদা পলাশ। আর একটা হচ্ছে নীল পলাশ। বেলুড় ইএসআই টিবি হসপিটালের ঠিক পেছনের দিকে 2 বিঘা জমি জুড়ে এই পলাশের জঙ্গল। এবং এটা বলতে পারেন কলকাতার খুব কাছে, একদম নিকটে, হাওড়ার বেলুড়ে এক টুকরো পুরুলিয়া চলে এসছে। রাস্তা দিয়ে ওই পাশে ছিলাম আমি এতক্ষণ। এখান থেকে এগোতে এগোতে তারপর এই যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি, আমার পেছনে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে হলুদ পলাশ। কি অপূর্ব প্রাকৃতিক শোভা, এখানে না এলে আপনারা বুঝতেও পারবেন না। বনের শিখা এই নামটা ছাড়াও আরও অনেক নামে ডাকা হয়, যেমন ঢাক, জারজ সেগুন, কিংশুক। মণিপুরি ভাষায় পলাশের নাম
পাঙ্গং। এছাড়াও ইংলিশে একে বলা হয় বাস্টার টিক, প্যারট ট্রি, স্যাক্রেড ট্রি, বেঙ্গল কিনো ট্রি। ফ্যাবেসি ফ্যামিলির সদস্য এই পলাশ গাছ। এর বিজ্ঞানসম্মত নাম গুটিয়া মোনোস্পার্মা। এখানে এই জমিতে যাওয়ার সিঁড়ি রয়েছে ছোট, আর নয়তো ওই পাশ দিয়ে স্লোপ মতো সরু রাস্তা আছে। আমি এর ভেতরে ঢুকবো আবার। গাছে গাছে লাল হলুদ পলাশ আগুনের মতো ফুটে রয়েছে। ফ্রেন্ডস, এখানে এত পলাশ মাটিতে ছড়িয়ে আছে, পড়ে আছে, এমনিই ঝরে পড়ছে টাটকা, যার জন্য এখানে এই যে বোর্ডে, সাইনবোর্ডে নিষেধ দেওয়া যে গাছ থেকে ফুল পাড়বেন না বা ছিঁড়বেন না, পাতা নষ্ট করবেন না, ডাল ছিঁড়বেন না, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। এখানে মাটিতেই ঝরে পড়ে রয়েছে টাটকা ফুল। ইচ্ছে হলেই আপনারা মাটি থেকেই কুড়িয়ে নিতে পারেন। পলাশ ফুলের উপকারিতা সম্পর্কে আর কী বা বলবো। সামনেই দোলযাত্রা বা হোলি উৎসব, আগামী 14ই মার্চ। ভেষজ রঙের ব্যবহার অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে। কেমিক্যাল যে রঙগুলো বাজারে পাওয়া যায় সেগুলো আমাদের চুল বা ত্বকের জন্য খুবই ক্ষতিকারক। তাই জন্য প্রাকৃতিক রং বা ভেষজ রং দিয়ে এই ফুল, পাতা, মাটি, বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি রং এখন কিন্তু বিক্রি হচ্ছে। কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি এই গবেষণার সাথে যুক্ত। এই পলাশ ফুল এখান থেকেও কিন্তু কেশরী রং তৈরি হয়, যা কিন্তু দোল বা হোলি উৎসবে আমরা ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আপনারা কি জানেন পলাশ গাছ মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে? তাছাড়াও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। গ্রীষ্মকালীন স্বাস্থ্যকর শরবত বা শীতল পানীয় এই পলাশ ফুল থেকে তৈরি হয়। এছাড়াও ভেষজ চা, আয়ুর্বেদ ওষুধ, চর্মরোগ, মাথার চুল, ত্বক, জ্বর, প্রদাহ নিরাময়ে ব্যবহার অপরিসীম।
পলাশ ফুল আপাতত কতটা ফুটেছে সেটা বলতে গেলে আমাকে পার্সেন্টেজের হিসেব আপনাদের দিতে হবে। আজকে মার্চ মাসের 4 তারিখ, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ মানে মাঝামাঝি থেকে শেষ সপ্তাহ অবধি বিক্ষিপ্তভাবে পলাশ ফুল ফুটতে শুরু করে। আজকে 4 তারিখ মার্চের, বেস্ট সিজন হচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ অবধি। কিছু কিছু গাছে এখনও অনেকটাই কুড়ি আছে। পলাশ ফুল ফোটার পার্সেন্টেজ ফেব্রুয়ারি মাসে থাকে 10 থেকে 15%, আর ম্যাক্সিমাম হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ অবধি, মানে দোলযাত্রা হোলি উৎসব পর্যন্ত। আপনারা যদি এই পলাশের সৌন্দর্য দেখতে চান তাহলে দোলযাত্রা বা হোলি উৎসবের আগ দিয়ে আপনারা এখানে চলে আসুন, আর বেশি দেরি করবেন না। কারণ মার্চ মাসের তৃতীয় সপ্তাহর পর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ অবধি আবার পলাশ ফুলের যে ফোটার পার্সেন্টেজ কমতে থাকে, এটাই হচ্ছে নিয়ম। আর একটা অদ্ভুত তথ্য আপনাদের আমি জানিয়ে দিই, সেটা হচ্ছে শীতকালের পর, শুষ্ক আবহাওয়ার পর যখন গরম হাওয়া বইতে শুরু করে, তখন এই মাঝারি মাপের এই পর্ণমোচী বৃক্ষ থেকে পাতা ঝরে পড়ে, আর পাতা ঝরে পড়লেই পলাশে কুড়ি আসতে থাকে। যদি গরম হাওয়া না দেয় তাহলে মানে কম বেশি হয়, তার ওপর কিন্তু পলাশের কুড়ি নির্ভর করে কতটা আসবে কতটা আসবে না। তাহলে বুঝতেই পারছেন, গরম হাওয়ার ওপর নির্ভর করে। গরম হাওয়া যখনই বইবে শীতের পর, তখনই আস্তে আস্তে পাতা ঝরে পড়বে। আমি আপনাদের ফোকাস করে দেখাচ্ছিলাম ক্যামেরাতে যে এখানে মাটিতে ভর্তি পাতা, পর্ণমোচী উদ্ভিদ, আর মাটিতে পাতা ঝরে পড়লেই আসতে থাকে শুরু করে কুড়ি। তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারির মাঝারি সপ্তাহ থেকে একদম আমি যেটা পার্সেন্টেজের হার যেটা বললাম সেইভাবে আস্তে আস্তে ফুটতে শুরু করে। আবার এপ্রিলের প্রথম সপ্তাহ, তারপর আবার মিলিয়ে যায়। ওনার সাথে দেখি আচ্ছা, নমস্কার, আমি ফ্যাশন শপিং ব্লগস থেকে ঈশিতা বলছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম শীতাংশু ব্যানার্জি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? বালিতেই থাকি। আচ্ছা, আপনি তার মানে এখানেই থাকেন? এখানেই থাকি আমি। আপনি তার মানে প্রত্যেক বছর প্রত্যেক বছর কেন, আমি প্রত্যেক মাসেই আছি এখানে। আচ্ছা, কি অভিজ্ঞতা আপনার? এখানে প্রতি বছরই এরকম পলাশ ফুল ফোটে। হ্যাঁ হ্যাঁ এবং বিরাট জায়গায়। হ্যাঁ হ্যাঁ, অনেক দূর থেকে থেকে এখানে লোক আসে দেখতে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই মোটামুটি এই ফটোগ্রাফির জন্যও আসে। আসে আসে হ্যাঁ। ফটোগ্রাফির জন্য আসে। হ্যাঁ হ্যাঁ, এবারে দেখি এই পোস্টারগুলো মেরেছে। হ্যাঁ, আগের বছর এসব পোস্টার ছিল না, আগের বছর অবধি। আচ্ছা, হ্যাঁ, সচেতনতা বাড়ানোর বাড়ানোর জন্য। জন্য অনেকে গাছের ডাল ঠাল ভাঙে, গাছের উপর চড়ে বসে। আচ্ছা, সেই জন্য এবারে সমস্ত প্রধান থেকে, পঞ্চায়েত প্রধান থেকে, পঞ্চায়েত প্রধান সমস্ত সতর্কতাবাণী লিখে দিয়েছে যে এখানে কোনো রকম কিছু নষ্ট করবেন না গাছ। আচ্ছা, কারণ এটা এখানকার প্রাকৃতিক সম্পদ। তো হ্যাঁ নিশ্চয়ই, এটা যতদিন রক্ষা হবে ততদিন আপনারাও আমরাও এসে এটার আনন্দ উপভোগ করতে পারবো। পরিবেশ যদি রক্ষা হয় তবেই হবে, না হলে হবে না। হবে না। কেন হ্যাঁ। পলাশ ফুল দেখতে সবাই পুরুলিয়া যায়। একদম তাই, এক টুকরো পুরুলিয়া। হ্যাঁ, একদম বাড়ির কাছে। বাড়ির কাছে, আপনার কাছে জায়গা। আপনি বেলুড় স্টেশন থেকে নেমে টোটোতে এখানে চলে আসতে পারেন, 10 টাকা ভাড়া। হ্যাঁ, যে কেউ আসতে পারে। আর আপনি কোনো যদি কিছু বলতে চান দর্শকদের দর্শকদের বলবো উদ্দেশ্যে? যে আপনারা আসুন, দেখুন এই জায়গাটা, বসন্তকালে উপভোগ করুন। কেন আপনাদের সবার পক্ষে তো আর পুরুলিয়া যাওয়া সম্ভব নয় এই সময়। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, অন্তত ওই কাছে পিঠে এত সুন্দর জায়গা কোথাও এটা একটা পাবেন না। অফবিট একটা Off-beat স্পট। place। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, ওরে পিন্দারে পলাশের বন, পালাবো পালাবো মন, ন্যাংটা ইঁদুরে ঢোলে কাটে, হে ন্যাংটা ইঁদুরে ঢোলে কাটে, হে কাটে রে বতরে পিরিতির ফুলে ফুটে, বতরে পিরিতির ফুল ফুটে।
ফ্রেন্ডস, আমি আজকে কত সকালে চলে এসেছি, কিন্তু সত্যি কথা বলবো, এখান থেকে যেতেই মন ইচ্ছা করছে না। মানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ, এখানে চুপচাপ বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়, এটাই কিন্তু সত্যি কথা। ছবি তো অনেকই তুলেছি, কিন্তু এত ছবি তুলেও মন আর ভরছে না, এটাই হচ্ছে আসল কথা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বুটিয়া মনোস্পার্মা মানে পলাশ গাছ। এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। আরেকটা মজার তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে পলাশের উৎপত্তি ভারতের বিহার ও ঝাড়খণ্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, গঙ্গা যমুনার তীরবর্তী অঞ্চলে প্রচুর পলাশের জঙ্গল ছিল, এখন কিন্তু তা নেই। তার কারণ ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষকদের উপর কর বৃদ্ধি করায় এগুলি বেশিরভাগ কৃষিকাজের জন্য কেটে ফেলে দেওয়া হয়। পলাশে ফুলে মুবি ওই বউ কথা উঠল রেগে, শেষ দিয়ে যায় উদাস হাওয়ায়, নেবু ফুলে আতর মেখে। ফ্রেন্ডস, আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি কাজী নজরুল ইসলামের এই গানটি দিয়ে। আগামী এপিসোডে আপনাদের সাথে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। তাহলে আজকে এই পর্যন্তই। পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
ভালো লাগুক কি মন্দ লাগুক, আপনাদের মতামত আমার কাছে সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওতে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর কোন কোন লোকেশান দেখতে চান, আর কি করলে ভালো হয়, আর কোনটা ভালো লাগছে না, সব কিছু আপনাদের মতামত আমাকে লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আগাম বসন্তের শুভেচ্ছা জানাই। আগামী 14ই মার্চ বসন্ত উৎসব, হোলি উৎসব, দোলযাত্রা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙের উৎসবে মেতে উঠুন। কেমিক্যাল রং নয়, পলাশ এই ধরনের ফুল দিয়ে, ফুলের পাপড়ি দিয়ে, মাটি দিয়ে, প্রকৃতির যে সমস্ত প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক রং, কেশরী রং, পলাশ ফুল দিয়ে যে রং তৈরি হয় সেটা হচ্ছে কেশরী রং, সেইগুলো ব্যবহার করুন। সুস্থ থাকুন, আনন্দ উপভোগ করুন। আর যদি পলাশের নানান রঙের আস্বাদন আপনারা নিতে চান তাহলে অবশ্যই দোলযাত্রা মানে 14ই মার্চের আগে দিয়ে আপনারা সপরিবারে বন্ধুদের সাথে চলে আসুন ক্যামেরা নিয়ে এই বেলুড়ের ইএসআই হসপিটালের পাশে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের সবাইকে তাহলে ধন্যবাদ জানাই, আর তার সাথে রইল ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা।